এই এটিপিক্যাল ড্রাউনিং বা ড্রাই ড্রাউনিংটা এটা সাধারণত 10 to 20% cases of immersion commonly seen in the child and adults বিশেষ করে যারা যেসব লোকেরা মদ খায় অ্যালকোহল কেমন তারা হয়তো অ্যালকোহল খেয়ে ফিরতেছে হঠাৎ করে সে বাড়িতে ঢুকবে কিন্তু রাস্তা পড়ে গেল কেমন পড়ে গিয়ে রাস্তার ডাইন পাশে বা পাশে আছে গর্ত বা পানি আছে খাল থাকে না পানি থাকে পানির ভিতরে মাথাটা ঢুকে গেছে কেমন মাথাটা ঢুকে গেছে পানির ভিতরে আর শরীরটা রয়ে গেছে উপরে তাই মাথা যেহেতু ডুবে যায় তো মাথার সাথে নাক আর মুখ মাউথ অ্যান্ড নোজ বোথ আর ইমার্জ ইন ওয়াটার সে অবস্থায় লোকটা মারা গেল তাহলে হোয়াট টাইপ অফ ড্রাউনিং এটা হলো ড্রাই ড্রাউনিং কেমন এটিপিক্যাল ড্রাউনিং বিকজ বডি ইন দা অন দ্য ল্যান্ড কথা বুঝতে পারছো তোমরা জি স্যার on the land but head with nose and mouth is in the water কেমন সে ওখানে মরে গেল অথবা তার এপিলেপসি ব্যারাম ছিল এপিলেপসি যখন উঠলো লোকটা পড়ে গিয়ে মাথাটা ডুবে গেল পানির মধ্যে আর শরীরটা রয়ে গেল উপরে তাহলে এই ধরনের ডেথ হলো এটিপিক্যাল ড্রাউনিং বা ড্রাই ড্রাউনিং কেমন কজ অফ ডেথ হলো ল্যারিঞ্জিয়াল স্পাজম তার ওয়াটার কিন্তু তার লাংসে পৌঁছে নাই পৌঁছে কোন জায়গায় water has prevented air entry through the mouth and nostril ওখান দিয়ে পানিতে বন্দি পানিতে ব্লক করে দিচ্ছে কাজে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সো উইথ ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল অথবা সিডেটিভ হিপনোটিক্সও এগুলো অনেক সময় বেশি কমনলি এই ডেথ হয় এভাবে আর ওয়েট ড্রাউনিংটা যেটা টিপিক্যাল বেশি কমন সেটা হলো এবার 80% কেসেস This is a classical form of drowning either in the fresh water অথবা in salt water কেমন সমুদ্রের বায়ু বাড়িয়েতে এখানে ওয়াটারটা সে শ্বাস নিতে চায় কিন্তু গিলতে থাকে তোমার পানি কেমন swallowed এবং the term typical drowning indicates obstruction of air passage and lungs by fluid তাহলে typical drowningটা এয়ার প্যাসেজ তো বটে লাংসের ভিতরে পানি যায় সেই জন্য এটাকে বলা হচ্ছে টিপিক্যাল কেমন পুরা এয়ার প্যাসেজ ভিতরে পানি থাকে লাংসের ভিতরে পানি চলে যায় কাজে এটা হলো পুরোপুরি টিপিক্যাল আমি ইট ইজ কল ওয়েট ড্রাউনিং এটা মনে হয় আপনাদের আলোচনা আগেও আমরা হয়েছে এখন জাস্ট রিভিশন তোমাদেরকে আর একটু ক্লারিফাই করার জন্য রিভিউ ক্লাসটা আমরা নিচ্ছি এখন রিভিউ কেমন কি বলো জি স্যার হ্যাঁ তা তোমাদের ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে বলো you have to learn and know it thoroughly কারণ তুমি তো ভালো ডাক্তার হতে হবে তোমাকে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে তোমাকে রিটেন পরীক্ষায় পাস করতে হবে এমসিকিউতে পাস করতে হবে তারপরে এসসিকিউতে পাস করতে হবে তাই না ভাইভাতে পাস করতে হবে কাজে এত পাস করতে হলে পরে তোমার নলেজ থাকতে হবে নলেজ ইজ পাওয়ার যখন তোমার নলেজ থাকবে তখন তোমার কাছে কি হলো পাওয়ার আসবে মানে শক্তি অর্জন করবা টু পাস দ্য এক্সামিনেশন কেমন কাজে পরীক্ষায় পাস করার শক্তি হলো নলেজ এবং নলেজটা হচ্ছে তোমার লেখাপড়া বিশেষ করে মেডিকেল লেখাপড়া তোমরা জানো ইট ইজ এ ভাস্ট ফিল্ড অফ নলেজ এখানে অনেক সময় একা একা পরীক্ষার সময় টায়ার্ড হয়ে যায় কেউ পড়তে গিয়ে উৎসাহ পায় না তো এই যে দুজন মিলে লেখাপড়া করলে একজন পরে একজন শুনে বা দুজন ডিসকাস করে অথবা একজন কন্টিনিউ টাইম একসাথে অনেকক্ষণ পড়তে পারে তাই না মেডিকেল লাইফে অনেকেই পার্টনারশিপ করে পড়ে কিন্তু পার্টনারশিপ করতে গেলে আবার দুই রকমের ব্যাপার আছে জানো বলবো নাকি জি স্যার বলেন অবশ্যই স্যার আচ্ছা না তোমরা তো জানো মাশাআল্লাহ তবু আমি একটু বলে দেই কারণ এগুলো দেখেছি তো আমরা পরীক্ষার সময় আমাদের ক্লাসে যারা পড়তো 1969 তো তোমাদের জন্ম হয়ই নাই অনেক আগের কথা তাই না 1969 মুক্তিযুদ্ধের আগে হ্যাঁ এই কলেজের আমাদের মেডিকেল কলেজের কোনো টিচার নাই আমার থেকে সিনিয়র আছে কেউ নাই প্রিন্সিপাল সাহেব দুজন সবাই আমার জুনিয়র সব টিচাররা এখন 1969 আমরা দেখলাম আমাদের সাথে যারা ভর্তি হলো লেখাপড়া করতে গিয়ে তারা পার্টনার জোগাড় হয়ে গেল কেমন কেউ ছেলে ছেলে পার্টনার কেউ ছেলে মেয়ে পার্টনার কেমন এবং ছেলে মেয়ে পার্টনার যেগুলা নিল ওগুলা কিন্তু আলটিমেটলি মানে প্রেম মোহাম্মদ ভালোবাসা করে অনেকেই মানে দে হ্যাভ ম্যারিড ইচ আদার কেমন এবং কেউ কেউ এখন সেখানে সুখ শান্তিতেই আছে বা ছিল কিন্তু কেউ কেউ এমন মিজারেবল লাইফ যে মারামারি করে ডিভোর্স করে তাদের অশান্তিময় জীবন
দুইটা বাচ্চা হওয়ার পরেও দেখা যায় তারা একজন আরেকজনকে মানে লাঠি দিয়ে আম গাছের লাকড়ি দিয়ে পিটাপিটি করে, বুঝছো, তাদের জীবন দুর্বিষহ। তো এখন এগুলো ভাগ্য, তো ভাগ্যটা বলা যায় না কার কোন দিকে যায়। হ্যালো। জি স্যার। হ্যাঁ, মানে এই বিয়ের ব্যাপারটা তো আল্লাহ তাআলার তকদির, তাই না? বিশেষ করে যারা প্রেম করে বিয়ে করে তাদের একরকম, আবার যারা গার্জিয়ানশিপ মেনে বাবা মার দোয়া নিয়ে বিয়ে করে সেটাও অনেক ভালো, এবং সেটা আরেক রকম। কাজে কতগুলো জিনিস আছে তো ইগনোরিং প্যারেন্টস, সেটা খুব দুঃখজনক, তাই না? কারণ বাবা মা যেখানে দোয়া করবে, খুশি হবে, সেটা যদি না পেয়ে নিজে নিজে মাতবরি করে এবং মাতবর হয়ে যদি বলে বাবা মা টাটা বাই বাই, তাই না, তোমার আমার বিয়েতে আর বা অমুক তারিখে দাওয়াত, ওই ইয়েতে এসে খেয়ে দিবা, তাহলে তো এটা অন্যরকম লাইফ হয়ে গেল, তাই না? ইসলামিক যে সৌন্দর্যগুলো নষ্ট হয়, এরকম কোনো কাজ করা উচিত না, নাকি উচিত? কোনটা বলো উচিত তোমরা, না কি স্যার। বলো? উচিত না, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে স্বাভাবিক সৌন্দর্য, নরমাল এবং ভালো জীবন দান করুন তোমাদের সবাইকে, ইনশাআল্লাহ তাআলা। আমিন আমিন। আমিন। তাহলে আমরা ওয়েট ড্রাউনিং এ এখানে এসে যা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য আইডিয়াল, অথবা যেটা ইয়ে কি বলে 80% ক্ষেত্রে এই ওয়েট ড্রাউনিং এ ঘটে, তাই না? এই ঘটনাই আমরা বেশি দেখতে পাই। ক্লাসিক্যাল ফর্ম মানে ইট ইজ মোস্ট কমন অফ ড্রাউনিং, আইদার ইন ফ্রেশ ওয়াটার ড্রাউনিং অথবা ইন সল্ট ওয়াটার ড্রাউনিং। এখানে ওয়াটারটা ইনহেল করে সোজা লাংসে চলে যায় এবং এয়ার প্যাসেজটা পুরা ওয়াটার লস্ট হয়ে যায়। কাজেই এই ট্যাপিক্যাল ড্রাউনিংটা fully obstruction হয়ে যায় the air passage at lungs by fluid, so it is called wet drowning or wet drowning। সব ভিজে যায়, মানে এয়ার প্যাসেজটা এবং লাংসটা ভিজে যায়, ওয়েট হয়ে যায়, কেমন? এখন ফ্রেশ ওয়াটার ড্রাউনিংটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল। এটা ডিফারেন্স বিটুইন ফ্রেশ ওয়াটার ড্রাউনিং অ্যান্ড সল্ট ওয়াটার ড্রাউনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় মৃত্যু তাড়াতাড়ি হয়, কোথায় মৃত্যু দেরিতে হয়, কেন হয়, তাই না? এটাও তোমাদের জানতে হবে এবং বলতে হবে, ভাইভাতেও বলতে হবে এবং পরীক্ষাতেও রিটেন লিখতে হবে, কেমন? Aspirated fresh water rapidly traverses the alveolar septum and capillary wall and leaves the lungs causing hemodilution, কেমন? এখানে যদি ফ্রেশ ওয়াটারের ভিতরে যখন ইয়ে হয়, মানুষ ডুবে যায়, তখন ডুবে গেলে সেই লোকটার কি হবে? যদি সাঁতার না জানে, তাহলে এই ওয়াটার চলে যাবে কোথায়? অ্যালভিউলার, লাংসের ভিতরে, অ্যালভিউলার ভিতরে, সেপ্টাম ভিতরে, ক্যাপিলারি ওয়াল যেখানে আছে, লিভস দি লাংস কজিং হিমোডাইলেশন, এবং এই পানিটা লাংস থেকে চলে যাবে ব্লাড সার্কুলেশনে গিয়ে সেখানে গিয়ে হিমোডাইলেশন হবে, কেমন? ওয়াটার বেড়ে যাবে। এবং ফ্রেশ ওয়াটার যেটা তোমার থাকে সাধারণত হাইপোটনিক টু pulmonary circulation, কেমন? About 3 to 5 liters of water is absorbed from the alveolar bed within 3 minutes of initial period of struggle apnea, thus causing hemodilution. তাহলে 3 মিনিটের ভিতরে মানে সে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, আর কিন্তু শ্বাস বাতাস তো আর পাবে না, শুধু পানিগুলো ঢুকে যাবে। 3 মিনিটের ভিতরে অবস্থা ঘাইল, কেমন? Abrupt increase of blood volume up to 72% with hemolysis. Hemolysis মানে কি? যত রেড ব্লাড সেলগুলো কি হবে? বাস্ট হয়ে লাইসিস হয়ে যাবে, কেমন? And as a result কি হবে সেখানে? এক্সেস অফ পটাশিয়াম বেড়ে যাবে, মৃত্যুর আগে পটাশিয়াম বেড়ে যায়। এবং এই তোমার ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এ এখানে ডিউ টু দিস কেমিক্যাল যে প্রসেসটা দেখো, পটাশিয়াম বাড়বে কিন্তু রিডাকশন অফ সোডিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরাইডগুলোর কনসেন্ট্রেশন কমে যাবে। আবার উল্টা হবে ওইখানে সমুদ্রের পানিতে, কেমন? In fresh water there is electrolyte imbalance together with oxygen deprivation এবং accumulation of carbon dioxide. আর হার্টের কি অবস্থা হবে? অ্যানোক্সিক ইনসাল্ট, মানে অক্সিজেন না পেয়ে হার্ট স্টপ হয়ে যাবে, কেমন? ফাংশন করতে পারবে না, এবং ফ্লুইড ওভারলোড অথবা হাইপার ক্যালেমিয়া এইসব কারণে হার্টটা কোনো কাজ করতে পারে না, অকেজো হয়ে সেখানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে মারা যায়, কেমন?
myocardium inertia, hyperkalemia leads to ventricular fibrillation. So death occurs within 4 to 5 minutes. তাহলে ফ্রেশ ওয়াটার পুকুরে নদীতে মানুষ মারা যায় 4 থেকে 5 মিনিটের ভিতরে। কেমন? এখন যদি কেউ যে না উনি 10 ঘন্টা পরে জীবিত হয়ে উঠে আসছেন, এটা সব গল্প, মিথ্যা। কেমন? এটা বানোয়াট নাটক। এটা প্র্যাকটিক্যালি তা না। মানুষের জীবন ওই 4 থেকে 5 মিনিট পানির ভিতরে মৃত্যু। কেমন? ফ্রেশ ওয়াটারে। এটা ফ্রেশ ওয়াটারে কিভাবে, হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ বলবা? কজ অফ ডেথ ইজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। কেমন? হ্যালো, জি স্যার। হ্যাঁ তোমরা কথা বলো। কথা না বলতে আমি বুঝতেছি না যে তোমরা শুনতেছো না নাকি। এই আবার সল্ট ওয়াটারে আমরা কি বলেছিলাম? সল্ট ওয়াটার ড্রাউনিং এ 8 থেকে 20 সমুদ্রের মধ্যে মিনিটে যদি কেউ ডেথ ডুবে হবে। যায় সেখানে তো সল্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। Osmotically hypertonic to the plasma and contain 3.5% of dissolved salt. Since the water is hypertonic, পানিটা হলো hypertonic. এই hypertonic water যখন লাংসে যায়, এয়ারপেসে যায়, তখন কি করবে? Drawing with sea water results in withdrawal of water from pulmonary circulation. মানে ব্লাড সার্কুলেশন শরীরের ভিতরে যা আছে ওখান থেকে সব ফ্লুইড পার্ট গুলো ইয়েতে ঢুকবে, লাংসে ঢুকবে। কেমন? সো 42% of water may be withdrawn from circulation into lungs field. চিন্তা করো 42% যদি ওয়াটারি পোর্শন যদি ইয়ে থেকে সার্কুলেশন থেকে লাংসের ভিতরে চলে যায়, তাহলে লাংস তো এমনি পানি ঢুকছে, প্লাস শরীরটাও ঢুকতেছে, লাংস অনেক বড় হয়ে যাবে, তাই না? কি বলো? জি স্যার। Yes, sir. Resulting pulmonary edema, hemoconcentration and hypovolemia. Pulmonary edema হবে তখন hemoconcentration নিয়ে মনে রাখবা। কেমন? বুঝে বুঝে মনে রাখবা। and due to hemoconcentration কি হবে? viscosity of blood হবে, viscosity of blood করবে এবং there will be increase in hematocrit এবং প্লাজমা, ম্যাগনেসিয়াম, সোডিয়াম লেভেল এগুলো বেড়ে যাবে। কেমন? আর রেড ব্লাড সেল গুলো কি হবে? শ্রিঙ্ক হবে, কিন্তু হিমোলাইসিস হবে না। কেমন? শ্রিঙ্ক হবে, মানে চাপা পেরে চ্যাপটা হয়ে বা একটু পেট চিকন হয়ে যায়, এরকম শ্রিঙ্ক করবে, ছোট হয়ে আসবে। কেমন? অ্যাপিয়ারেন্স অফ ফালমিনেটিং পালমোনারি এডিমা with progressive hypovolemia causes circulatory collapse and myocardial anoxia. The circulatory collapse হবে এবং myocardial anoxia হবে এবং death হবে। কেমন? Death in a sea water drowning is delayed and take about 8 to 12 minutes. তাহলে আগেরটা ছিল 4 to 5 minutes, আর এখানে সমুদ্রের পানিতে death duration of death is from 8 minutes to 12 minutes. কেমন? মনে Yes, sir. থাকবে? হ্যাঁ জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ভাইবার সময় আবার ভুলে যেও না, বলে স্যার মনে নাই, স্যার এটা তো পড়ি নাই, অথবা আমাদের স্যার পড়ায় নাই, অথবা এটা তো আমি জীবনেও শুনি নাই স্যার। তখন এরকম বলে তো ফেল, বুঝো না? পরীক্ষার সময় মনে না আসলে চুপ করে থাকবা, বলে স্যার মনে আসতেছে না। ঠিক আছে, একটু হইতে পারে মনে আসতেছে না, আচ্ছা, কিন্তু ভুল বললো না। কেমন? ভুল বললে আবার এক্সামিনারদের মন মেজাজ খারাপ হয়ে যায়, বুঝো না? তখন নাম্বার আরো খারাপ দেয়। কজেস অফ ডেথ ইন ড্রাউনিং, তাহলে ডেথের অনেকগুলো, মানে মানুষ ডুবে গেলে কি কি কারণে মারা যায়? একটা হলো এক্সপেক্সিয়াতে মারা যায়, নাম্বার 2 ভেগাল ইনহিবিশন হয়, ভেগাল নার্ভ কেমন ইনহিবিট করে, মারা যায়। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, মারা যায় সফট ওয়াটারে। কেমন? মায়োকার্ডিয়াল অ্যানোক্সিয়া হয়, laryngeal spasm হয়, অ্যাপোপ্লেক্সি। অ্যাপোপ্লেক্সি মানে কি? আনকনশিয়াস ফ্রম সেরিব্রাল হেমোরেজ অর স্ট্রোক। কেমন? অ্যাপোপ্লেক্সি মানে কি? আনকনশিয়াসনেস, মানে অজ্ঞান হয়ে যায়। হোয়াই? ফ্রম সেরিব্রাল হেমোরেজ, মানে ব্রেনের ভিতরে যে হেমোরেজ, ইন্টারনাল হেমোরেজ অথবা কোনো স্ট্রোক, এই জন্য অ্যাপোপ্লেক্সি বলা হয়। কেমন? কাজে 9টা কারণ, কজেস অফ ডেথ ইন ড্রাউনিং, মনে থাকবে? এগুলো সব লিখবা, বলবা। ইনশাআল্লাহ Asphyxia, স্যার। vagal inhibition, ventricular fibrillation, myocardial anoxia,
laryngeal spasm, exhaustion, hypothermia, concussion, head injury. কনকাশন বা হেড ইনজুরিতে মানুষ মারা যায়, ড্রাউনিং এর সাথে এটা কি সম্পর্ক, এটা বুঝাই দিয়ে দাও দেখি আমাকে।